আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই ও বোন, আপনাদের অবগতিতে আছে নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালিত এদেশের উল্লেখযোগ্য মানগত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দ্বীনি ইলম সহ জনসেবামূলক বিভিন্ন কাজের বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি, যা আপনারা অবগত আছেন। তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের রয়েছে এতিম ছেলেদের লালন পালন করা। আপাতত আমরা 200 জনের অধিক এতিম লালন পালন করছি। এছাড়াও বন্যাকে লক্ষ্য করে আমরা সময়ে সময়ে ত্রাণ বিতরণ করে থাকি। এছাড়াও লকডাউনকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি। এছাড়াও রোহিঙ্গাদের ব্যাপারে আমরা বড় পদক্ষেপ রেখেছিলাম, তা আপনারা অবগত আছেন। তাদের কিছু কিছু সহযোগিতা আমরা আজও করে আসছি। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা জামিয়া সালাফের পক্ষ থেকে একটি উপযুক্ত মানগত মেডিকেল খোলার পরিকল্পনা অনেক দিন থেকে নিয়ে আছি, যা এক সময় আমরা করব ইনশাআল্লাহ। এবং এ মর্মে আমরা প্রায় 100 শতক জমিও ক্রয় করে রেখেছি, যা সময় আমরা বাস্তবায়ন করব বলে আশা করে আছি। তবে আমরা মেডিকেলকে সামনে রেখে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো এত তাড়াতাড়ি, তা আমরা মনে করিনি। আপনারা অবগত আছেন, আমার আম্মার কথাটি আব্দুল্লাহ তার দাদিকে সামনে রেখে ফ্রি অক্সিজেন বিতরণের ব্যাপারে কিছু কথা বলেছে। আসলে আমি আমার আম্মার কথাটি এই মুহূর্তে তেমন বেশি না বলে একটুক বলে মূল কথায় ফিরে যাই। তা হচ্ছে, দুনিয়াবি যে কোনো সমস্যা মনে করলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আমার আম্মাকেই সামনে রেখে আমরা আগাচ্ছিলাম। আল্লাহর কাছে সমস্যাকে দূরে করার জন্য দোয়া প্রার্থনা করে আমরা যে আল্লাহর কাছে সাহায্য নিব, বিষয়টি আমরা আমার আম্মাকেই সামনে রেখে করে আসছিলাম, যাকে আমরা হারিয়েছি, যা আপনারা অবগত আছেন। সকল দ্বীনি ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ করি, আপনারা একটু আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, নিজের পিতামাতার জন্য দোয়া করবেন যারা চলে গেছে। আল্লাহ যেন তাদের কবরের শাস্তি মাফ করেন, তাদের কবরকে প্রশস্ত করেন, তাদের কবরকে আলোকিত করেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপাতত এই মুহূর্তে বিপদগ্রস্ত, অসুস্থ, অক্সিজেনের খুব প্রয়োজন এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ফ্রি অক্সিজেন বিতরণ করত আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি, যা বাস্তবায়ন করবে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দাওয়া ইলাল্লাহর সদস্যরা।
সম্মানিত দিনী ভাই বোন, অসহায় মানুষের, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হয় মর্মে আমরা আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি। যেসব বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে জাতির সামনে দিয়ে গেছেন, তার একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি দিয়ে গেছেন ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষের যত্ন নেওয়া, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। শুধু তাই নয়, এই কথার সাথে তিনি আরও উল্লেখ করেছেন অসুস্থ মানুষের পাশে দাঁড়ালে, তার যত্ন নিলে কেমন নেকি হয়। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাইমুল জায়উদুল মারিদা অফুকুল আনি, পৃথিবীবাসী তোমরা নিঃস্ব মানুষকে খাদ্য প্রদান করো, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও, তার যত্ন নেওয়ার চেষ্টা করো, অফুকুলানি, আর যারা বন্দী রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করো। বুখারী মিশকাত 1523 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার জন্য, তার যত্ন নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে আদেশ করেছেন, যা আমরা অবগত হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামস, মুসলমান মুসলমানের উপরে 5টি অধিকার রাখে, যা একজন মুসলিম আরেকজন মুসলিমকে দিতে বাধ্য। তার একটি হচ্ছে রাদ্দুস সালাম, সালামের উত্তর দেওয়া। আপনি সালাম দিলে আমি আপনার সালামের উত্তর দিতে বাধ্য। 2, ইয়াদাতুল মারিদ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাহলে সে আমার উপরে হক অধিকার রাখে যে আমি তাকে দেখতে যাব, আমি তার যত্ন নেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করব। ওয়া ইত্তেবাউল জানায়েজ, জানাজায় যাওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, মানুষ দাওয়াত দিলে তা কবুল করা। ওয়া তাসমিয়াতুল আতিস, যার হাঁচি আসবে, হাঁচি যার আসছে সে যখন আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামাকাল্লাহ বলা। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি কাজ গুরুত্ব সহকারে করার জন্য বলেছেন। তার একটি হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, অসুস্থ মানুষের যত্ন নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা ইযা আ'দা আখাহুল মুসলিমা, যখন কোনো মুসলিম পুরুষ নারী কোনো মুসলিম পুরুষ নারীকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি গুরফাতিল জান্নাতে হাত্তা ইয়ারজিআ, সর্বদা মানুষটি জান্নাতের বাগানে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। মুসলিম মিশকাত 1527। অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে অসুস্থ মানুষকে দেখতে গেলে
যতক্ষণ সেখানে অবস্থান করবে ততক্ষণ সে জান্নাতের বাগানে থাকবে। তার মানে মানুষ যদি অসুস্থ মানুষের সেবা করে, তার যত্ন নেয়, অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে এমন মানুষ জান্নাত লাভ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন, ইবনা আদম মারিজতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসনি, আমার যত্ন নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করনি। কালা ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আদম সন্তান বলবে, হে আমার প্রতিপালক, আপনার অসুস্থতা আমরা কি হিসাবে মূল্যায়ন করব? আপনার অসুস্থতার ব্যাপারে যত্ন নিব, অথচ আপনি হচ্ছেন পৃথিবীর, সমগ্র পৃথিবীর প্রতিপালক। আলা, আল্লাহ তাআলা তখন বলবেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদু, তুমি জানো না আমার অমুক দাস দাসী অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি। আমা আলিমতা, তুমি জানো না আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদ্দান ইনদাহু, যদি তুমি তাকে দেখতে যেতে, তুমি যদি তার যত্ন নিতে, তাহলে তুমি আমাকে সেখানে পেতে। মুসলিম মেশকাত 1528 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, অবাক কথা, আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে বলবেন, আমরা অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি কি না, আর বলবেন এইভাবে যে আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাওনি কেন? আদম সন্তান আমরা বলবো, আপনি বিশ্বজগতের প্রতিপালক, আমরা আপনাকে কিভাবে দেখতে যেতে পারি, আমরা আপনার কিভাবে যত্ন নিতে পারি? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা বান্দি দাস দাসী অসুস্থ ছিল, তোমরা তাকে কেন দেখতে যাওনি, তার যত্ন কেন নেওনি? তাহলেই তো তোমরা আমাকে সেখানে পেতে। আর এটাই হচ্ছে আমাকে দেখতে যাওয়া, এটাই হচ্ছে আমার যত্ন নেওয়া। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসের প্রতি আমাদের আমল করা একান্ত জরুরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পল্লীর বেদুইন অসুস্থ মানুষকে দেখতে গেলেন। ওয়াকানা ইযা দাখালা আলা মারিদিন ইয়াউদুহু, আর যখনই তিনি কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি বলতেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী বর্ণিত মেশকাত 1529 নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তার যত্ন নেওয়ার পদক্ষেপ নিতেন, এবং তার যত্ন নেওয়ার পদক্ষেপ হিসাবে যা তিনি বলতেন, তা প্রথমে তিনি বলতেন, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তোমার কোনো সমস্যা থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুব স্পষ্ট হতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অসুস্থ মানুষকে দেখতে যেতেন, যা আল্লাহ তাআলা চেয়েছেন, যা আল্লাহ তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, যখন কোনো মুসলিম কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, তখন 70,000 ফেরেশতা তার জন্য
আল্লাহর নিকটে দয়া রহমত কামনা করে, তার জন্য দোয়া করে। যদি সকালে দেখতে যাই তাহলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর নিকটে তার ব্যাপারে প্রার্থনা করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অত্র হাদিসে অবগত হতে পারছেন যে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো কেমন নেকি। মর্মে আমরা আপনাদেরকে আমাদের এই ফ্রি অক্সিজেন বিতরণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা ফ্রি অক্সিজেন বিতরণ করার জন্য যে সহযোগিতা দানের হাত প্রশস্ত করবেন, তাতে এই নাম্বারগুলি ব্যবহার করুন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, নেবরাস ত্রাণ তহবিল ফান্ড, অ্যাকাউন্ট নাম্বার 20513030436790 আপনারা অ্যাকাউন্ট নাম্বার হিসাবে এই নাম্বারটি ব্যবহার করুন। মোবাইল নাম্বার আপনারা ব্যবহার করতে পারেন। মোবাইল নাম্বার হচ্ছে 01835984648। এই নাম্বারটি আপনারা নগদ হিসেবে ব্যবহার করতে পারবেন। এই নাম্বারের শেষে 7 যোগ করলে তা রকেট নাম্বার হিসেবে ব্যবহার হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র নাম্বারটি পার্সোনাল বিকাশ, অত্র নাম্বারটি নগদ নাম্বার, অত্র নাম্বারটি ডাচ বাংলা, এই 3টি নাম্বার হিসেবে আপনারা এই নাম্বারটি ব্যবহার করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করি অসহায় অসুস্থ মানুষকে ফ্রি অক্সিজেন দেওয়ার ব্যাপারে আপনাদের একটি বড় সুযোগ এসেছে, যা সব সময় হয় না বা হলেও মানুষ প্রয়োজন মনে করে না। আমরা অসহায় মানুষকে ফ্রি অক্সিজেন দেওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এই নাম্বারগুলি ব্যবহার করুন। আল্লাহ আপনাদেরকে এর উপযুক্ত মূল্য দান করুক। আল্লাহ তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।